শহরে থাকেন কিংবা বিদেশে থাকেন, আমার মনে হয় গ্রামের মতো শান্তি আর কোথাও পাওয়া যাবে না। গ্রামে যে শান্তিটা পাওয়া যায় পৃথিবীর কোথাও আমার মনে হয় না যে কেউ সে শান্তিটা পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আল্লাহর যে কী নিয়ামত, আর সেই নিয়ামতগুলো আমার মনে হয় গ্রামে আসলে সবচেয়ে বেশি উপভোগ করা যায়। গ্রামে টাটকা সবজি, ফল মূল যা ইচ্ছা তাই আপনি পেতে পারবেন, কিন্তু সেগুলো টাটকা। শহরেও আপনি পাবেন, কিন্তু শহরে যেগুলো পাবেন সেগুলো আপনি টাটকা কখনোই পাবেন না। আর সেগুলো তো অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। আর গ্রামে যাদের নেই তাদেরও তো কিনে খেতে হয়, সেটাও ঠিক আছে। কিন্তু গ্রামে খেয়ে নিয়ে ঘুরে বেরিয়ে যে শান্তি, আমার মনে হয় না যে পৃথিবীর কোথাও আর সেই শান্তিটা পাওয়া যায়। আর আমরা জন্মসূত্রে তো গ্রামেই আমাদের জন্ম হয়েছে, গ্রামে আমাদের বেড়ে ওঠা, গ্রামে আমাদের স্কুল, সব কিছু। তারপরে আমরা শহরে যতই থাকি, কিন্তু আমার মনে হয় আমার গ্রামটাকে ভীষণ মিস করি। আর আমার গ্রামটা যে এত সুন্দর, এত সুন্দর, আপনি যদি দেখেন অবশ্যই তার প্রেমে পড়ে যাবেন। আর আমার মনে হয় না যে গ্রাম ভালোবাসেন না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। যারা শহরে থাকেন তারা তো অবশ্যই গ্রামকে ভীষণভাবে মিস করেন। আর যারা গ্রামে থাকেন আমার মনে হয় তারাও শহরে গিয়ে থাকতে চাইবেন না সহজে, কারণ গ্রামের যে খোলামেলা আকাশ বাতাস প্রকৃতি, এই যে সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য, গ্রামে ভালো লাগা, এগুলো কখনোই শহরে গিয়ে পাওয়া যাবে না। হ্যাঁ, শহরে দালান কোঠা এগুলো রয়েছে, কিন্তু তারপরেও হচ্ছে যে গ্রামে যে সুখ শান্তি সেটা আপনারা শহরে গিয়ে কখনোই পাবেন না। গ্রামের খোলা হাওয়ায় যে ছোটো ছোটো বাচ্চাগুলো কত মজা করছিল। আমি ঘুম থেকে উঠেই বিলে নেমে চলে গিয়েছিলাম এই ঘুড়ি ওড়ানো দেখার জন্য। এদের ঘুড়ি উড়ানো দেখে আমি তো আমার ছোটোবেলাটাকে ভীষণভাবে মিস করছিলাম। মনে হচ্ছিল কেন যে বড় হলাম, ছোটোবেলা কত আনন্দ করেছি, কিন্তু সেই আনন্দের দিনগুলো তো আর ফিরে আসে না। গ্রামে আমার বাড়ির সাথে এই যে একটা ধান ভাঙানো মিল ছিল, যেখানে ধান ভাঙানোর জন্য মানুষ প্রচুর ভিড় করেছে। আর জ্যৈষ্ঠ মাসের পরেই আসলে মানুষ ধান সিদ্ধ করে শুকিয়ে রেখে দিয়েছিল, যেগুলো যেগুলো থেকে চাল তৈরি করা হচ্ছে। আর কয়েকদিন পরে যেহেতু ঈদ, সবাই ঈদের আনন্দ করবে, ঘোরাঘুরি করবে এখানে ওখানে, তখন তো আর এই কাজগুলো করতে ভালো লাগবে না। আর সামনে তো আষাঢ় মাস চলে আসতেছে, গ্রামে বৃষ্টি হলে তো খুবই সমস্যা হয়ে যায়। তখন সবাই কি করে, শুকনো ধানগুলো আবার হচ্ছে নরম হয়ে যাবে, আর সেখান থেকে চাল বের করাটা কষ্টকর হয়ে যাবে। ধানগুলো আবার রোদে দিতে হবে, আবার শুকাতে হবে, তারপরে করতে হবে, ভাঙাতে হবে। এই যে সামনের দিক দিয়ে চাল বের হয়, আর এই যে পিছন দিয়ে গুঁড়া বের হয়ে আসে। এভাবে যারা দেখেননি ধান ভাঙানো, এই যে এভাবে চাল বের করা হয়। অনেকেই হয়তো দেখেছেন, আবার অনেকেই দেখেননি। এভাবেই গ্রামের ছোট ছোট যে মিলগুলো, এগুলো তো বড় বড় মিলের মতো নয়, যেগুলো বড় মিল থেকে চাউলের কল রয়েছে ওগুলোর মতো নয়, এগুলো ছোট ছোট মিল। এখানে মহিলারাই বেশি আসে, যেহেতু গ্রামের সাথেই গ্রামের মহিলারা তো সব ধরনের কাজই করে থাকে। গ্রামের মহিলারা যে কতটা পরিশ্রমী হয় তাদেরকে না দেখলে বিশ্বাস করে। আল্লাহ হাফেজ।